الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات
নিষ্ঠার সাথে ইখলাসের সাথে আন্তরিকভাবে ইস্তিগফার পাঠ করি, নবীর প্রেমে উজ্জীবিত হয়ে দুরূদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়ালা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ديار يثرب ما नबी की दहलीजे सुनता हूँ, शराबे इश्क़ नबी को पी कर मुझे मुझे से मैं जुनता हूँ। अल्लाहुम्म सल्ली व सल्लिम व बारिक अलैहि। अल्लाहुम्म अफ्तह अलैना हिकमतका वंशुर अलैना रहमतका या दल जलाली वल इकराम। उपस्थित सम्मानित सुधीबृंद, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে ব্যস্তময় দুনিয়ার সকল ব্যস্ততাকে পিছনে রেখে মহাগ্রন্থ, শাশ্বত গ্রন্থ, আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনে কারিমের প্রেমে বরকতপূর্ণ তাফসিরে আসার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদেরকে ভিক্ষা দান করেছেন। খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে, সুস্থতা অসুস্থতা, সফলতা ব্যর্থতা, সচ্ছলতা অসচ্ছলতা, প্রাপ্তি অপ্রাপ্তি, আনন্দ নিরানন্দ ইত্যাদি সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে হবে। কারণ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের মধ্যে, দয়ার মধ্যে, অনুগ্রহের মধ্যে এভাবে ডুবে আছি, মৎস্য মাছ পানির মধ্যে যেভাবে ডুবে থাকে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, মনোযোগ সহকারে বসতে হবে। অনেকের মন এখনো বাহিরে আছে। আল্লাহর কালামের আলোচনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে শুনতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আজকে আলোচনা হবে, পিপিলিকার সাথে সংলাপ। এই জন্যই আমরা আগ থেকে প্রস্তুতি নিয়ে বসি। সম্মানিত সুধী, মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা ওহী নাজিল করতেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের প্রতি মূসা আলাইহিস সালামের প্রতি ওহী নাযিল করছেন। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলছেন, আল্লাহ তাআলার কালামের তৃপ্তি স্বাদ অনুভব করছেন। মূসা আলাইহিস সালাম তার উপর যখন আল্লাহ তাআলা ওহী নাযিল করতেছিলেন, মূসা আলাইহিস সালাম তিনি মনে মনে তার জীবন সঙ্গিনী, তার আহলিয়ে মুহতারমা, তার পত্নী, তার স্ত্রী, তার বিবি সাহেবের কথা চিন্তা করলেন, ফ্যামিলির কথা চিন্তা করলেন, ফ্যামিলির কথা ভাবলেন, কি খাবেন, কখন খাবেন, ব্যবস্থা হয়েছে কিনা, বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম যখন ফ্যামিলির কথা এভাবে চিন্তা করতে লাগলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো অন্তর্যামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি পাথরের মধ্যে একটি বাড়ি দাও, পাথর। মূসা আলাইহিস সালাম একটি পাথরে বাড়ি দিলেন, বাড়ি দেওয়ার সাথে সাথে পাথরটি ভেঙে গেল, বলে সুবহানাল্লাহ। পাথরটি ভেঙে যাওয়ার পর ওই পাথর থেকে দ্বিতীয় আরেকটি পাথর বের হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, দ্বিতীয় পাথরটিকে আবার বাড়ি দাও। মূসা আলাইহিস সালাম দ্বিতীয় পাথরটি বাড়ি দিলেন, আবার দ্বিতীয় পাথর থেকে তৃতীয় আরেকটি পাথর বের হলো, বলেন আল্লাহু আকবার। আল্লাহর কি কুদরত! তৃতীয় পাথরের মধ্যে মূসা আলাইহিস সালাম দেখলেন একটি পোকা, একটি কীট, একটি পোকা তার মুখের মধ্যে খাবারের দানা। সুবহানাল্লাহ। তৃতীয় পাথরের ভিতর একটি পোকা তার মুখের মধ্যে খাবারের দানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েবের পর্দা তুলে নিলেন, ওই পোকা কি বলে তা যেন মূসা আলাইহিস সালাম শুনতে পান, এই জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। এই পোকাটি আল্লাহর কাছে বলতেছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। তৃতীয় পাথরের মধ্যে কিরাটি, মুখের মধ্যে দানা। আল্লাহকে বলতেছে, সুবহানা মান রাআনি, ওই মহাসত্তার পবিত্রতা ঘোষণা করছি যিনি আমাকে দেখেন। ওই মহাসত্তার পবিত্রতা ঘোষণা করছি যিনি আমার কথা শুনেন, যিনি আমার সম্পর্কে অবগত আছেন, আমাকে স্মরণ রাখেন, আমাকে ভুলে যাননি। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তাফসীরে কবিরে লেখেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, হে মূসা, তোমার স্ত্রী ফ্যামিলির চিন্তা করতে হবে না, আমার দরবারে আসছো, আমি আল্লাহ তো সব কিছুর ব্যবস্থা করব, সবার ব্যবস্থা করব। সম্মানিত সুধী, এই জন্য আমরা মনোযোগ সহকারে বসি এবং শুনি। আমরা যতক্ষণ সুবহানাল্লাহ বললাম, এই সুবহানাল্লাহর ফজিলতটা কি, মর্যাদা কতটুকু। হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি একবার মুখ থেকে উচ্চারণ করে সুবহানাল্লাহ, নবমণ্ডল এবং ভূমণ্ডলের ফাঁকা জায়গা সবে ভরে যায়। সম্মানিত সুধী, আজকের যে মূল আলোচনা, সুলাইমান আলাইহিস সালাম, বিশ্ব সম্রাট সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে সারা পৃথিবীর বাদশাহী রাজত্ব আল্লাহ তাআলা দান করেছিলেন। বিশ্ব সম্রাট সুলাইমান আলাইহিস সালাম পশু পাখির কথা বুঝতেন, জিন তার নিয়ন্ত্রণে ছিল, বাতাস তার কথায় উঠা বসা করত, সকল প্রাণী জগৎ, জিন, মাছ সব কিছু তার নিয়ন্ত্রণে ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত বিরাট বড় এক সিংহাসন দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম তার একটা রাজ সিংহাসন ছিল, এই সিংহাসনটা এত বিশাল ছিল, 6 লক্ষ আসন বিশিষ্ট ছিল। সুবহানাল্লাহ। বিশ্ব সম্রাট সুলাইমান আলাইহিস সালাম তিনি মধ্যে বসতেন, ডানে 3 লক্ষ আসন, বামে 3 লক্ষ আসন। এই চেয়ারগুলো প্লাস্টিকের কোনো চেয়ার ছিল না,
হীরা মণিমুক্তা স্বর্ণ রূপার চেয়ার ছিল। সুবহানাল্লাহ। বিশ্ব সম্রাট সুলাইমান আলাইহিস সালাম এই বিরাট বড় 6 লক্ষ আসন বিশিষ্ট এই সিংহাসনের মধ্যে সেনাবাহিনী, মন্ত্রী পরিষদ, নৌবাহিনী, গণ্যমান্য, নগণ্য, জঘন্য, জিন্নাত তাদেরকে নিয়ে তিনি ভ্রমণ শুরু করতেন। সুলাইমান আলাইহিস সালামের এই বিরাট বড় সিংহাসন কোনো তেল, কোনো মোবিল, কোনো জ্বালানি, কোনো পেট্রোল, কোনো গ্যাসের দ্বারা চলতো না, বাতাসে উড়িয়ে নিত। বলেন সুবহানাল্লাহ। বাতাসে আল্লাহ তাআলা বলেন, বাতাসে সকাল থেকে দুপুর পর্যন্ত 1 মাসের পথ, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আরো 1 মাসের পথ তিনি সফর করতেন। সম্মানিত সুধী, বিশ্ব সম্রাট সুলাইমান আলাইহিস সালাম এই রাজকীয় সিংহাসন নিয়ে যখন চলতেন, সিংহ, বাঘ, বল্লুক, হাতি, হিংস্র প্রাণী নিজ দিয়ে চলতো, আর উপর দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি পাখিগুলো পাখা মেলে ছায়া দান করত। সুবহানাল্লাহ। এই রাজকীয় ভাব, এই শান-শৌকতে সুলাইমান আলাইহিস সালাম একদিন চলছেন। 6 লক্ষ বিরাট বড় আসন, নিচে হিংস্র প্রাণী, বাঘ, বল্লুক, সিংহ, হাতি, আর উপরে পাখিদের ঝাঁক। সুলাইমান আলাইহিস সালাম যখন চলতেন এত বিনয়ী হতেন, তিনি মাথা নিচু করে রাখতেন, 24 ঘন্টা আল্লাহ তাআলার জিকিরে লিপ্ত থাকতেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত বিনয়ী দিয়েছিলেন, আনন্দ অনুভব করার জন্য এদিক সেদিক তাকাবেন, বিনোদনের জন্য এমন করতেন না। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে যখন চলতেন মাথা নিচু করে আল্লাহর ধ্যান এবং জিকিরে লিপ্ত থাকতেন। সুলাইমান আলাইহিস সালাম চলছেন ভ্রমণ। এক এলাকায় গেলেন, এক কৃষক, সাধারণ একজন মানুষ সমাজের, এই বিরাট বড় সিংহাসন দেখে নিচ দিয়ে হাতি, হিংস্র প্রাণী, উপরে পাখির জাত আর বিরাট বড় সিংহাসন। একজন সাধারণ কৃষক, তিনি জমিনে কাজ করতেছিলেন, কৃষি কাজ করতেছিলেন। কৃষক তিনি বললেন, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর সুলাইমানকে কি মর্যাদা, শান শওকত দান করছেন। সুবহানাল্লাহ। বাতাসে ওই কথা, ওই মেসেজ সুলাইমান আলাইহিস সালামের কাছে পৌঁছে দিল। সুলাইমান আলাইহিস সালাম যাত্রা বিরতি করলেন, ওই ব্যক্তিকে ডাকলেন। এলাকার সকল জনগণ জমা হয়ে গেল। এলাকা ভয়ে তরতর করে কাঁপতে লাগলো। এত প্রভাবশালী বাদশা, যার কথা শুনলে জিন ভয়ে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। এত ক্ষমতাধর বাদশা। সুলাইমান আলাইহিস সালাম ওই ব্যক্তিকে ডাকলেন, ওই ব্যক্তি ভয়ে কাঁপতে শুরু করলো। সুলাইমান আলাইহিস সালামের সামনে আসলো। সুলাইমান আলাইহিস সালাম তাকে নির্ভয় দিয়ে বললেন, এই মেয়ে, তুমি কি বলেছ শুধু তা বলো। লোকটি 1 কদম আগায়, 2 কদম পিছনে যায়, ভয়ে পা সামনে যেতে চাই না। এত প্রভাবশালী বাদশা না জানি কোন বেদবি হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম নির্ভয় দিয়ে বললেন, ভয় পেও না, তুমি শুধু বলেছ কি তা কথাটা বলো। সকলের সামনে ওই সাধারণ কৃষক ব্যক্তি বলল, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি খারাপ কিছু বলি নাই, আমি শুধু বলেছি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত বড় মর্যাদা, শান শওকত সুলাইমানকে আল্লাহ তাআলা দান করছেন। তখন সুলাইমান আলাইহিস সালাম অত্যন্ত ব্যথিত হয়ে এবং আবেগের সাথে বললেন, আরে তুমি আমার এই রাজ সিংহাসন দেখে, আমার এই প্রভাব প্রতিপত্তির শান শওকত দেখে তুমি আশ্চর্যান্বিত হয়েছ, অবাক হয়ে গেছ। এই মেয়ে, তুমি শোনো, লাতাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মা উতিয়া আলি দাউদ। লাতাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মা উতিয়া আলা দাউদ। এই মেয়ে, তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছ, তোমার একবার সুবহানাল্লাহ বলাটা আমি সুলাইমান, আমার পিতা দাউদকে আল্লাহ তাআলা যে বিরাট বড়
বাদশাহী রাজত্ব দিয়েছেন, এই শান শৌকত দিয়েছেন, এই পজিশন দিয়েছেন, এই সব কিছু থেকে তোমার একবার সুবহানাল্লাহ বলাটা অনেক অনেক দামি। আল্লাহু আকবার। কারণ দুনিয়ার এই রাজত্ব ধ্বংস হয়ে যাবে, আর সুবহানাল্লাহ ধ্বংস হবে না। সম্মানিত সুধী, আসুন আমরা সরাসরি তাফসীরে প্রবেশ করি। আজকে সূরাতুন নমল থেকে, সূরাতুন নমলের 15 নং আয়াত থেকে 19 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হচ্ছে। সূরাতুন নমল 15 নং আয়াত থেকে 19 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে যে নিয়ামত দিয়েছিলেন সেই নিয়ামতের কথা আলোচনা করেছেন। বিশ্ব সম্রাট সুলাইমান ছোট্ট ক্ষুদ্র একটি জীব পিঁপড়া, পিপিলিকার সাথে তার সংলাপ হয়েছিল, এই আলোচনা আল্লাহ তাআলা এখানে উপস্থাপন করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি ফানা চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু অতি মেহেরবান আল্লাহর নামে সাহায্য কামনা করি। ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। ইরশাদ হচ্ছে, আমি আল্লাহ দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছিলাম। قال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। তারা উভয়েই বলেছিল, সমস্ত প্রশংসা, সমস্ত স্তুতিবাদ, সমস্ত তারিফ ওই আল্লাহর জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলে সুবহানাল্লাহ। ওয়ারিসা সুলাইমানু দাউদ। সুলাইমান দাউদের স্থলাভিষিক্ত হয়েছিল। وقال يا أيها الناس। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে মানুষ, হে মানব জাতি, উল্লিমনা মানতিকাত তায়র। পাখির বুলি, পাখির বাসা বোঝার ক্ষমতা, জ্ঞান আল্লাহ তাআলা আমি সুলাইমানকে আল্লাহ দান করেছেন। ওয়াউতিনা মিন কুল্লি শাই। সব ধরনের সব বিষয়, সম্পদ, শক্তি আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। নিশ্চয়ই এটি আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট অনুগ্রহ। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি সুলাইমান আলাইহিস সালাম তার পিতা দাউদকে ইলম দান করলাম, নবুয়তি ইলম, রাষ্ট্র পরিচালনার ইলম। ইলমের অনেক মর্যাদা। ইলম হলো আল্লাহ তাআলার একটি গুণ। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সব বস্তুর নাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদম আলাইহিস সালামকে সব বস্তুর নাম শিক্ষা দিলেন, ছোট বস্তু, বড় বস্তু। মানুষ যে বাতকর্ম করে, বায়ু ছাড়ে, ফাঁদ মারে, এটাকে শুদ্ধ ভাষায় বলা হয় বাতকর্ম। এটা একটা হলো নিঃশব্দে, আরেকটা হলো শব্দ সহকারে। এটা এই বায়ু বাতকর্ম কত প্রকার, এইগুলাও হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছিলেন। সম্মানিত সুধী, এই যে নিমুকদানি লবণের মধ্যে যে ছোট্ট সামিস, এই সামিসের নাম কি, এটাও আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে উপস্থিত করলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতা, বলো তো এটা কি, ওটা কি। ফেরেশতারা বলে, ও আল্লাহ, আমরা তো এগুলো পারি না। আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি বলো। আদম আলাইহিস সালাম এক শ্বাসে
ফ্যান, লাইট, পিলার, ঘড়ি, নাক একসাথে বলা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, সবাই আদমকে সম্মানার্থে সিজদা করো। সুবহানাল্লাহ। মাটির মানুষ আদম, আল্লাহ তাআলা আদমকে মাটি দিয়ে বানিয়েছেন। মাটি, এই জন্য একজন কবি বলেছেন যে একজন মাটির মানুষের মধ্যে আল্লাহ তাআলা ঈমান দান করেছেন এবং এলেম দান করেছেন, হিকমত দান করেছেন। মাটির মানুষ এত দামি হয়ে গেল, ফেরেশতার উপর মর্যাদা লাভ করলো। নূর দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বানিয়েছেন, আগুন দিয়ে জিনকে, শয়তানকে আল্লাহ তাআলা বানিয়েছেন, মাটি দিয়ে মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন। এই মানুষের এত মর্যাদা কেন? এলেমের কারণে। সম্মানিত শুধু আল্লাহ তাআলা বলেন, আমি দাউদ এবং সুলাইমানকে এলেম দান করেছিলাম। দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম তারা আল্লাহ তাআলার কাছে এত বিরাট রাজত্ব। দাউদ আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, সুলাইমান আলাইহিস সালাম নবী ছিলেন। দাউদ আলাইহিস সালাম বাদশা ছিলেন, সুলাইমান আলাইহিস সালাম তিনিও বাদশা ছিলেন। সুবহানাল্লাহ। দুনিয়া পরকালের সকল নাজ নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। এই জন্যই উভয়ই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য বললেন। আল্লাহ বলেন, ওয়াকালা, উভয়ই বলল। দাউদ আলাইহিস সালাম বললেন, সুলাইমান আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ, সমস্ত স্তুতিবাদ, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি অনেক মুমিন বান্দাদের উপর আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। সম্মানিত সুধী, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করলেন। হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা যদি একবার মুখ থেকে উচ্চারণ করে আলহামদুলিল্লাহ, তামলাউল মিজান, মিজান সবে পরিপূর্ণ হয়ে যায়। বিশুদ্ধ মুসলিম শরীফের হাদিসে এসেছে, কোন বান্দা বান্দি, কোন যুবক যুবতী, তরুণ তরুণী, যে কোনো ধরনের ইমানদার বান্দা বান্দি যদি আল্লাহর প্রশংসার জন্য মুখ থেকে উচ্চারণ করে আলহামদুলিল্লাহ, তামলাউল মিজান, মিজান সবে ভরে যায়। মিজান কতটুকু বড়? মিজান এত বিশাল, 7 মহাকাশ 7 জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, 7 মহাকাশ 7 জমিনকে যদি মিজানের মধ্যে রেখে ওজন করা হয়, এই সব কিছু মিজানের মধ্যে ঢুকে যাবে, আরো অনেক জায়গা থাকবে, আরো অনেক জায়গা খালি থাকবে। তাহলে মিজান কতটুকু বড়! সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহর মিজান, মাফের যন্ত্রটা সবে ভরে যায়। কোন বান্দা যখন নেমত পেয়ে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যান। সম্মানিত সুধী, দাউদ আলাইহিস সালাম তিনি বাদশা ছিলেন। তাফসীরের কিতাবে লেখা আছে, আল্লাহ তাআলা যখন আয়াত নাযিল করলেন, হে দাউদ শুকরিয়া আদায় করো। দাউদ আলাইহিস সালামের ফ্যামিলির মধ্যে একজন, যে কোনো একজন লোক 24 ঘন্টা নামাজের মধ্যে লিপ্ত থাকতেন। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করার জন্য, আদায় করার জন্য ফ্যামিলির মধ্যে একটা রুটিন করলেন। দাউদ আলাইহিস সালামের ফ্যামিলির মধ্যে নামাজের বিছানার মধ্যে যেন একজন থেকে আল্লাহ তাআলার উদ্দেশ্যে নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম তিনি একদিন রোজা রাখতেন, একদিন আহার করতেন। সুবহানাল্লাহ। কেমন আল্লাহ তাআলা প্রশংসিত বান্দা ছিলেন! দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন এবং একদিন আহার করতেন। রাত্রের অর্ধেক রাত্র ঘুমাতেন, বাকি রাত্র ইবাদত বন্দি করতেন। তাফসীরের কিতাবে লেখা আছে, দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলা প্রশংসা করেছেন, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহ, দাউদ এবং সুলাইমান তারা আল্লাহর প্রশংসা আদায় করার জন্য উচ্চারণ করল আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। আমরা তো নিয়ামতের মধ্যে ডুবে আছি,
অনেকেই বলে, আরে আমি তো অনেক অভাবের মধ্যে আছি, অর্থ সংকটে আছি। আরে না না না, আপনি তো আল্লাহর নিয়ামতের মধ্যে, আমরা সবাই আল্লাহর নিয়ামতের মধ্যে এভাবে ডুবে আছি যেভাবে মাছ পানির মধ্যে ডুবে থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। বাদশাহ হারুন রশিদ, ইসলামের ইতিহাসে যার ন্যায় পরণতার কথা আছে, আমিরুল মুমিনিন বাদশাহ হারুন রশিদ, তিনি পিপাসায় কাতর, তিনি এক গ্লাস পানি নিলেন, পানি পান করবেন। যখন গ্লাস টুটের কাছে লাগালেন, তার দরবারে একজন মুজ্জুব ছিল, আল্লাহওয়ালা ছিল, বাহলুল। বাহলুল নামে একজন আল্লাহ প্রেমিক পাগল ছিল, আল্লাহর প্রেমে পাগল, মাজজুব বাহলুল। আমিরুল মুমিনিন হারুন রশিদ তিনি পিপাসার্থ একটি গ্লাস টুটে লাগালেন, পানি পান করবেন। বাহলুল তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, বাদশাহ একটু থামেন। বাহলুল প্রশ্ন করলেন, হে বাদশাহ হারুন রশিদ, আপনি যে এত পিপাসার্থ, প্রাণ উৎসাগত, পানি পান না করলে আপনি মারাই যাবেন। আপনাকে যদি এখন বলা হয় আপনার সমস্ত রাজত্বের বিনিময়ে এক গ্লাস পানি দেওয়া হবে, পানি নাই, এক গ্লাস পানি আছে, সমস্ত রাজত্বের বিনিময়ে আপনি কি পানি পান করবেন? বাদশাহ হারুন রশিদ বললেন, অবশ্যই আমি পানি পান করব। আমার সমস্ত রাজত্বের বিনিময়ে হলেও আমার প্রাণ বাঁচানোর জন্য আমি এক গ্লাস পানি খরিদ করব। বাহলুল বললেন, ঠিক আছে, আপনি পানি পান করুন। বাদশাহ হারুন রশিদ তিনি পানি পান করলেন। এখন আবার বাহলুল বললেন, হে বাদশাহ হারুন রশিদ, আপনি যে এক গ্লাস পানি খেয়েছেন, আপনার যদি এখন প্রস্রাব না হয়, আপনার যদি জল ত্যাগ না হয়, প্রস্রাব যদি আটকে যায়, তখন আপনি কি করবেন? হারুন রশিদ বললেন, আমার সমস্ত রাজত্বর বিনিময়ে হলেও আমি প্রস্রাব কিভাবে করতে পারি সেই ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। তখন এই বাহলুল বললেন, আরে বাদশাহ হারুন রশিদ, আপনার রাজত্ব তো মাত্র এক গ্লাস পানির মূল্য না। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু আল্লাহর কি কুদরত দেখেন, আমরা পানি একসাথে আহার করি, খাবার একসাথে আহার করি, কিন্তু মলের জায়গা দিয়ে বের হয়, জলের দিক দিয়ে বের হয়। সুবহানাল্লাহ। প্রস্রাব একদম ক্লিন হয়। আল্লাহর কি কুদরত, আমরা যখন প্রস্রাব করি, জল ত্যাগ করি, মল ত্যাগ করি, প্রস্রাবের মধ্যে কোনো পায়খানা পাওয়া যায় না, কোনো মল পাওয়া যায় না, একদম ক্লিন প্রস্রাব বের হয়। প্রস্রাব এক রাস্তা বের হয়, পায়খানা মল এক রাস্তা বের হয়, অথচ আমরা আহার করি এক দিক দিয়ে সব প্রবেশ করি। আল্লাহর কি কুদরত। আজকের বিজ্ঞান সায়েন্স আমাদেরকে আশ্চর্য তথ্য দিয়েছে। প্রস্রাব যে নিষ্কাশন করে বের করে, ওই জিনিসটা হলো কিডনি। ওই কিডনি বিশেষজ্ঞদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনারা কৃত্রিম কিডনি আপনারা প্রস্তুত করতে পারেন না, একজনের কিডনি আপনি অপরজনের কাছে প্রতিস্থাপন করেন, আপনারা কিডনি কি বানাইতে পারেন না? তখন কিডনি বিশেষজ্ঞ তারা বলল, শুনেন, ওই কিডনির মধ্যে এত শুকনো ছিদ্র আছে, ছাঁকুনি আছে, এত পাতলা, এত শুকনো, যেটা কোনো বৈজ্ঞান এখনো আবিষ্কার করতে পারে নাই। আর যদি আবিষ্কার করে কৃত্রিম কিডনি বানানোর জন্য, ওই কিডনির মধ্যে যে একটা মস্তিষ্ক আছে, যেটি নির্ধারণ করে কতটুকু পানি দেহে থাকবে আর কতটুকু পানি বের হবে, কোনো বিজ্ঞান আবিষ্কার হয় নাই ওই মস্তিষ্ক বানানোর জন্য। আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত দামি জিনিস দিয়েছেন। সম্মানিত শুধু আল্লাহ তাআলার প্রশংসা করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। তাফসীরের কিতাবে লেখা আছে, আল্লাহ তাআলা আল্লাহর ইবাদত করলো এক বান্দা 500 বছর আল্লাহর ইবাদত করলো। 500 বছর আল্লাহর ইবাদত করার পর আল্লাহ তাআলা একটি ইলহাম করলেন, মেসেজ করলেন তার অন্তরে, হে আমার বান্দা, 500 বছর ইবাদত বন্দেগী করেছ, তোমাকে আমি মাফ করে দিলাম। এই বান্দার অন্তরে তখন একটা গর্ব আসলো, আমি তো গুনাই করি নাই, আল্লাহ আমাকে কি মাফ করলেন। আল্লাহ তাআলা তাকে প্রচণ্ড ব্যথা দিলেন, ঘাড়ের একটা রগ ফুলে গেল, প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেল, ব্যথায় অস্থির, সারা রাত ঘুম নাই, ইবাদত বন্দেগী নাই। আবার আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিলেন। এক ফেরেশতা প্রেরণ করে বললেন, তুমি যে 500 বছর ইবাদত বন্দেগী করেছ,
তার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে সুস্থতা দান করছে। তো বান্দা বললেন, আসলে তো আমি আল্লাহ তাআলা নাশুকরি করলাম, আসলে আল্লাহর নেমতের শুকরিয়া আদায় করা আমাদের পক্ষে সম্ভব না। সম্মানিত শুধু আরেক ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ, 500 বছর আপনার ইবাদত যেন আমি করতে পারি, আমাকে সুযোগ দেন। আল্লাহ তাআলা একটি দ্বীপে নিয়ে গেলেন। দ্বীপে যাওয়ার পর যখন ক্ষুধা লাগে আনার গাছ থেকে আনার কান, পিপাসা লাগলে ঝর্ণা থেকে পানি পান করে। এইভাবে 500 বছর ইবাদত বন্দেগী করলো। আল্লাহ তাআলা হাসরে মাঠ কায়েম করে দিলেন। আল্লাহ তাআলা বিচার কাজ শুরু করে দিলেন। আল্লাহ তাআলা ওই 500 বছর যে ইবাদত বন্দেগী করেছিল তাকে বললেন, আমার রহমতে জান্নাতে যাও। তখন তার মনের মধ্যে একটা ভাব আসলো, আমি তো 500 বছর ইবাদত বন্দেগী করছি, আল্লাহ বলেন রহমতে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা তখন এক ফেরেশতাকে বললেন, জাহান্নাম থেকে 500 বছর দূরের রাস্তায় তাকে ঘুরে নিয়ে আসো। এই 500 বছর যে ইবাদত বন্দেগী করেছিল, জাহান্নাম থেকে 500 বছর দূরের রাস্তা যখন ঘুরাইতে লাগলো, তার পিপাসা লাগলো, জাহান্নামের গরম বাতাস। সে বলল, পানি দাও, পানি দাও, চিৎকার শুরু করে দিল। এক ফেরেশতা 1 গ্লাস পানি নিয়ে আসলেন। তো বলল, আমাকে পানি দাও। ফেরেশতা বলল, না না না, এটা তো হাসরের মাঠ, 1 গ্লাস পানির মূল্য হলো 500 বছরের ইবাদত বন্দেগী। সুবহানাল্লাহ। যেহেতু সে বেশি পিপাসার্থ, এই জন্য 500 বছরের ইবাদত বন্দেগী দিয়া 1 গ্লাস পানি পান করল। ফেরেশতা আবার আল্লাহর কাছে নিয়ে আসলো। আল্লাহ তাআলা তাকে বললেন, বান্দা, 500 বছরের বিনিময়ে 1 গ্লাস পানি তুমি পান করেছ, আমার কাছে জবাব দাও, দুনিয়াতে কয় হাজার গ্লাস তুমি পানি পান করছো? সুবহানাল্লাহ। হিসাব আছে নাকি কয় হাজার গ্লাস পানি পান করছো? আমরা হিসাব দিতে পারবো? এই জন্যই নিয়ামতের শুকরিয়া আদায় করতে আমরা অক্ষম। এই অক্ষমতা প্রকাশ করে আমরা বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা। সম্মানিত সুধী, সুলাইমান আলাইহিস সালাম এই রাজ সিংহাসন নিয়ে একদিন ভ্রমণ শুরু করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। সুলাইমান আলাইহিস সালাম তার সেনাবাহিনীকে উপস্থিত করলেন, জিন, মানুষ, পক্ষীকুল, এবং এদেরকে বিন্যস্ত করলেন, কেউ যেন বিচ্ছিন্ন না হতে পারে, পালাইতে না পারে। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি। সুলাইমান আলাইহিস সালাম এই বিরাট বড় সিংহাসন, 6 লক্ষ আসন, তার নিচ দিয়ে সিংহ, বাঘ, হাতি, হিংস্র প্রাণী চলতেছে, আর উপর দিয়ে পাখিগুলো ছায়া দান করতেছে। সুলাইমান আলাইহিস সালাম এভাবে চলতে চলতে এই বিরাট বড় সিংহাসন পিপিলিকা অধ্যুষিত এলাকায় নিয়ে পৌঁছলেন। এমন এক এলাকায় গেলেন যে এলাকায় পিপিলিকার দল। এখনো সুলাইমান আলাইহিস সালাম 3 মাইল দূরে আছেন। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি। অতঃপর যখন সুলাইমান আলাইহিস সালাম এই বিরাট বড় সিংহাসন, এই বিরাট বড় বাহিনী নিয়ে পিপিলিকা অধ্যুষিত এলাকায় পৌঁছলেন, ক্বালাত নামলাতুন, এক রানী পিপিলিকা তার পিপিলিকা দলদেরকে বলল, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে পিপিলিকার দল, তোমরা গর্তে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান এবং তার সেনাবাহিনী তোমাদেরকে যেন পদধলিত না করতে পারে, পিষে ফেলতে না পারে অজ্ঞতা অনুসারে। সম্মানিত সুধী, সুলাইমান আলাইহিস সালাম এই বিরাট বড় সিংহাসন নিয়ে যাত্রা শুরু করলেন। নিচ দিয়ে বিভিন্ন হিংস্র প্রাণী, উপর দিয়ে পাখি। এমন এক এলাকায় গেলেন যেখানে পিপিলিকা বেশি। সুলাইমান আলাইহিস সালাম 3 কিলোমিটার দূর
পিপিলিকাদের যে বাদশা ছিল একজন মহিলা পিপিলিকা, আল্লাহ বলেন রানী পিপিলিকা। রানী পিপিলিকা পিপিলিকাদেরকে সতর্ক করলো, হে পিপিলিকার দল, সুলাইমান তার সৈন্য বাহিনী নিয়ে আসছেন, তোমাদেরকে পদদলিত করে ফেলবে, অজ্ঞতা অনুসারে তোমরা গর্তের মধ্যে ঢুকে পড়ো। হাতির পায়ের তলে যদি পিঁপড়া পড়ে, হাতির চলতে সমস্যা হইব নাকি? হ্যাঁ, এত বিশাল বড় বড় হাতি তলে যদি পিঁপড়া পড়ে, হাতির চলতে সমস্যা হইব? এই জন্য পিপিলিকা বলে, রানী পিপিলিকা, হে পিপিলিকার দল, হাতির পায়ের তলে যদি আমরা পড়ি, হাতির তো কবর হয়ে থাকতো না, কিন্তু আমাদের তো জান শেষ হয়ে যায়। সব পিপিলিকা গর্তে নিরাপদ আশ্রয়ে চলে গেল। সম্মানিত সুধী, বাতাসে এই কথা, এই মেসেজ সুলাইমান আলাইহিস সালামের কাছে পৌঁছে দিল। বিশ্ব সম্রাট সুলাইমান আলাইহিস সালাম 3 কিলোমিটার দূর থেকে এই মেসেজ পাওয়ার পর রানী পিপিলিকার সাথে যোগাযোগ করলেন। রাজা বাদশাদের সাথে যেভাবে যোগাযোগ করার সিস্টেম, সংলাপের সময় নিলেন। বিশ্ব সম্রাট সুলাইমান আলাইহিস সালাম এই রাজকীয় সিংহাসন পিপিলিকা অধ্যুষিত এলাকায় নিয়ে গেলেন। রানী পিপিলিকাকে ডাকলেন। রানী পিপিলিকা বিশ্ব সম্রাট সুলাইমান আলাইহিস সালামের সাথে এখন সংলাপ হবে, বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম রানী পিপিলিকাকে প্রশ্ন করলেন, হে রানী পিপিলিকা, আমি সুলাইমান কি জালেম বাদশা নাকি? তুমি যে তোমার জাতিকে পিপিলিকাকে মেসেজ দিয়েছ, আসছে সুলাইমান তার বাহিনী তোমাদেরকে পদদলিত করে ফেলবে, মেরে ফেলবে। তখন রানী পিপিলিকা বলে, হে মহামান্য বাদশা সুলাইমান, আমি তো বলেছি ওহুম লা ইয়াশউরুন, অজ্ঞতা অনুসারে। আপনার হাতির তলে যদি আমরা পিপিলিকা পড়ি, হাতির খবরও থাকবে না, থাকবে নাকি? তখন সুলাইমান আলাইহিস সালাম হেসে দিলেন। কি করলেন? কথাটা শেষ করে পরে কথাটা বলি। তো সুলাইমান আলাইহিস সালামের সাথে পিপিলিকার সংলাপ হলো। পিপিলিকার কথা কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বুঝেন, কারণ আগে তো গেছে। আল্লাহ তাআলা সকল প্রাণীর কথা বোঝার শক্তি আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দান করলেন। এখন এই রানী পিপিলিকা সুলাইমান আলাইহিস সালামকে প্রশ্ন করে, হে মহাসম্রাট সুলাইমান, আপনি বলেন তো আপনার পিতার নাম দাউদ কেন রাখা হয়েছে? সুলাইমান আলাইহিস সালাম বললেন, না না না, আমি তো পারি না। রানী পিপিলিকা বলল, হে সুলাইমান, আপনার পিতার নাম দাউদ এই জন্য রাখা হয়েছে, আপনার পিতা দাউদ অন্তরের চিকিৎসা করেছিল, অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন করেছিল, এই জন্যই তার নাম রাখা হয়েছে দাউদ। সুবহানাল্লাহ। রানী পিপিলিকা সুলাইমান আলাইহিস সালামকে বললেন, হে সুলাইমান, আপনার নাম সুলাইমান কেন রাখা হলো বলেন? সুলাইমান আলাইহিস সালাম বললেন, না আমি পারি না, বলো তুমি। তখন রানী পিপিলিকা বলে, সালিম থেকে সুলাইমান, হে সুলাইমান, আপনার অন্তরটা হিংসা, বিদ্বেষ, পাপাচার, গুনাহ, অহংকার এই সব কিছু থেকে পুত পবিত্র, এই জন্যই আপনার নাম রাখা হয়েছে সুলাইমান। সুবহানাল্লাহ। এরপরে পিপিলিকাকে সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে পিপিলিকা, আমাকে একটা উপদেশ দাও। সুলাইমান আলাইহিস সালামকে পিপিলিকা বলে, হে বাদশা সুলাইমান, বাতাসকে আপনার বাধ্য করেছেন, অনুগত করেছেন। আপনি কি জানেন বাতাসকে কেন আপনার অনুগত করে দিয়েছেন? সুলাইমান আলাইহিস সালাম বললেন, না আমি জানি না। পিপিলিকা বলল, এই জন্যই বাতাসকে আপনার অনুগত করে দিয়েছেন। সারা দুনিয়াটা হলো বাতাসের মতো, দুনিয়ার মধ্যে যে ভরসা করলো সে যেন বাতাসের মধ্যে ভরসা করলো। এই জন্যই দুনিয়াতে ভরসা করা যাবে না, মুমিনের মূল টার্গেট হলো আখিরাত, পরকাল। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, পিপিলিকা বলল, হে সুলাইমান, আপনার অন্তরটা ভালো, অহংকার থেকে, বরত্ব থেকে, হিংসা বিদ্বেষ থেকে, পাপাচার থেকে সালিম, পবিত্র, এই জন্যই আপনার নাম সুলাইমান আল্লাহ রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন,
ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হাসরের কঠিন ময়দানে ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সালিম অন্তর, বিশুদ্ধ অন্তর নিয়ে যে হাসরের মাঠে যাবে, যে অন্তরের মধ্যে নামাজের মহব্বত ছিল, যে অন্তরের মধ্যে ফজরের নামাজের মহব্বত ছিল, 5 ওয়াক্ত নামাজের মহব্বত ছিল, যে অন্তরের মধ্যে তাহাজ্জুদের নামাজের মহব্বত ছিল, যে অন্তরের মধ্যে কোরআনের তাফসিরের মহব্বত ছিল, যে অন্তরের মধ্যে আলেম উলামার মহব্বত ছিল, এই অন্তরটাকে বলা হয় সালিম, কালবে সালিম, নিরাপদ অন্তর। আল্লাহ তাআলা বলেন হাসরের কঠিন ময়দানে নিরাপদ অন্তর না নিয়ে যে ব্যক্তি মারা যাবে সে কোশ্চিন কালেও নাজাত পাবে না। সুবহানাল্লাহ। এই জন্যই আমাদের অন্তরটাকে ক্লিন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। সম্মানিত সুধী, মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তিনি জুমার খুতবা দিতেন, মসজিদের মধ্যে রুমাল দিয়ে মাথা ঢেকে রাখতেন খুতবার সময়। এক মুসল্লি বললেন যে হুজুর, জুমার দিন আপনি মুসল্লিদেরকে দেখেন না কেন? তখন আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি বললেন আগামী জুমায় আসবেন। আগামী জুমায় হুজুরের রুমাল যখন তার মাথায় দিল, এই মুসল্লি মসজিদে দেখলেন সাপ, বিচ্ছু, কাক, বিড়াল, হিংস্র প্রাণী মসজিদ ভরপুর। আবার রুমাল নিয়ে গেলেন, আবার তার দৃশ্য চলে গেল। মুসল্লি বলল যে হুজুর, মসজিদের মধ্যে তো সাপ দেখলাম, বিড়াল দেখলাম, কাক দেখলাম, কুকুর দেখলাম, বিড়াল দেখলাম, এমন কেন? আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তিনি বললেন আল্লাহ তাআলা আমাকে আধ্যাত্মিক শক্তি দিয়েছেন, যার মধ্যে যে চরিত্র, এই চরিত্র আমার কাছে বেশি উঠে, এই জন্য আমি মাথা ঢেকে খুতবা দিই। সুবহানাল্লাহ। এই জন্য অন্তরটাকে পরিষ্কার করতে হবে। যাক, সম্মানিত সুধী, যখন ওই পিপিলিকা বলল হে পিপিলিকার দল, তোমরা গর্তে প্রবেশ করো, সুলাইমান এবং তার সৈন্যবাহিনী অজ্ঞতা অনুসারে তোমাদেরকে পিষে ফেলবে। এ কথা শোনার সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসলেন। আল্লাহ তাআলা বলেন ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার কথা শুনে মুস্কি হাসলেন। ওয়াকালা, এবং সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। হে আমার রব, হে আল্লাহ, তোমার নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমাকে তৌফিক দাও, এবং আমার পিতামাতার উপর যে নেয়ামত দিয়েছ সেই নেয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দাও। ওয়ান আমালা সলিহান তারদা, এমন আমল যেন করতে পারি যে আমল তোমার কাছে কবুল হবে, সন্তুষ্ট হয়ে যাবেন হে আল্লাহ। ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সলিহিন, এবং নেককার বান্দাদের অন্তর্ভুক্ত তোমার রহমতে আমাকে করো। বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, বিলকিসের ওই পিপিলিকার কথা শোনার পর সুলাইমান আলাইহিস সালাম হেসে দিলেন। হেসে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন আয় আল্লাহ, এত নেয়ামতের আমি মালিক হয়েছি, তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দাও এবং নেক আমল করার তৌফিক দাও, যে নেক আমল তোমার কাছে কবুল হবে। সম্মানিত সুধী, নেক আমল করার পর আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, আল্লাহ যেন মেহেরবানি করে নেক আমলটা কবুল করেন। এই জন্যই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলকে নিয়ে কানে কাবা যখন নির্মাণ করলেন, বাইতুল্লাহ শরীফের কাজ সমাপ্ত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমরা বাপ্পুতে যে তোমাদের ঘর নির্মাণ করলাম, হে আল্লাহ আমাদের অন্তরে কি আছে তুমি জানো, আমাদের কথাগুলো তুমি শুনতেছ। হে আল্লাহ, মেহেরবানি করে এই খেদমত, এই ইবাদতটা তুমি মেহেরবানি করে কবুল করো। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার পর
আল্লাহর ঘর নির্মাণ করা তো শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, হে আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল করো, এবং বলতেছেন আয় আল্লাহ আমাদের মনে কি আছে তুমি জানো, আমার মধ্যে অহংকার লৌকিকতা মানুষকে দেখানোর জন্য আমি করি নাই, দুনিয়ার মানুষের সৃষ্টিজীবের প্রশংসা পাবো, মানুষ আমার প্রশংসায় পঞ্চমুখ হবে, এই জন্য আমি করি নাই। হে আল্লাহ শুধু তোমার জন্য তোমার ঘর নির্মাণ করেছি, তুমি জানো এবং তুমি শুনতেছ, অতএব মেহেরবানি করে আমার এই ইবাদতটা কবুল করো। এজন্যই নবী রসুলগণ ইবাদত করার পর আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছেন। আমাদের উচিত ইবাদত বন্দেগী করার পর আল্লাহ তাআলার সাথে আল্লাহর কাছে কান্নাকাটি করা, আল্লাহ তাআলা যেন আমাদের ইবাদত কবুল করেন। সম্মানিত সুধী, সুলাইমান আলাইহিস সালাম এই বিরাট বড় সিংহাসন নিয়ে চলছেন, তার সাথে হুদহুদ পাখি থাকতো। কি থাকতো? হুদহুদ। হুদহুদ পাখি হলো যেটাকে আমরা কাঠপুরাইলে বলি, লম্বা যে মুখ দেখছেন নাকি আপনারা, যে কাঠের, হ্যাঁ হ্যাঁ কাঠপুরাইলে বলি, এটাকে বলা হয় হুদহুদ পাখি। হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম একটু হাজিরা নিলেন, কোনো জিন অনুপস্থিত আছে কিনা, কোনো প্রাণী অনুপস্থিত আছে কিনা, কোনো পাখি অনুপস্থিত আছে কিনা। দেখলেন হুদহুদ পাখি নাই। সাংঘাতিক রাগান্বিত হয়ে গেলেন সুলাইমান আলাইহিস সালাম। হুদহুদ পাখির দায়িত্ব ছিল পানি কতটুকু লেয়ারে আছে ওইটা শনাক্ত করে দেওয়া। সুলাইমান আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বললেন, হুদহুদ পাখি কোথায় চলে গেল, কি হলো? সে যদি সঠিক প্রমাণ না দিতে পারে আমি তাকে জবাই করব, কঠিন শাস্তি দিব। মুহূর্তের মধ্যে হুদহুদ পাখি চলে এসে সুলাইমান আলাইহিস সালামকে সালাম দিল, লেজ নাড়াইতে নাড়াইতে এক বক্তব্য দিল, হে বাদশাহ সুলাইমান, আমি এসেছি সাবা সাম্রাজ্য থেকে, সেখানে আমি রানী বিলকিসকে ডেকে আসছি। আল্লাহ তাআলা অনেক মর্যাদা সম্পদ রাজত্ব দিয়েছেন, তারা সূর্যের পূজা করে, বিরাট বড় তার এক সিংহাসন আছে, একদম এই বক্তব্য দিল। সুলাইমান আলাইহিস সালাম বলল, ঠিক আছে আমি তদন্ত করব, তুমি সঠিক বলেছ না ভুল বলেছ। আগামী সপ্তাহে ইনশাল্লাহ হুদহুদ পাখি রানী বিলকিসের কাহিনী আসতেছে। আমরা আরো নতুন সাথীকে নিয়ে ইনশাল্লাহ আসবো ইনশাল্লাহ সবাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।